লবণ চাষীদের লবণ চাষ চলছে। দেখুন এখানে লবণ ঢিবি করা আছে, সেগুলো একটা ফ্রেশ একদম ন্যাচারাল লবণ। তাহলে এখানে তো অনেক লবণ চাষী আছে, অনেক লবণ চাষী আছে। ওইখানে পানি আছে না, পানি এটা লবণ হয়ে যাবে, তো তাই জন্য লবণ হয়ে এটা উঠে ফেলাবে। আচ্ছা, এটা টাল মারিয়ে দিতে হবে। সমুদ্রের পানি তারা আটকে রেখেছে, তো 2-1 দিনের ভিতরেই, মেবি 2 দিনও লাগবে না, একদিনে এগুলো শুকায়ে লবণ তৈরি হয়ে যাবে। টেকনাফ বাংলাদেশ নামক ভূখণ্ডের সর্বদক্ষিণের থানা শহর এই টেকনাফ। সামুদ্রিক মাছ ও লবণ উৎপাদনের শীর্ষে থাকা এই টেকনাফ শহরটি প্রাকৃতিক প্রাচুর্যতায়ও ভরপুর। সাগরকেন্দ্রিক একটি বিশাল জনগোষ্ঠী যে কতটা সমুদ্রের ওপর নির্ভরশীল হতে পারে তা এই অঞ্চলে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। থানা শহর এই টেকনাফ আবার পৌরসভার অন্তর্গত। জেলা শহর কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এখানকার জনগোষ্ঠীর একটি বড় অংশই লবণ উৎপাদন শিল্পের সাথে জড়িত। আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টেকনাফের এমন একটি স্থানে যেখানে যতদূর চোখ যায় শুধু লবণ আর লবণ। কি অবাক লাগছে তাই না? আচ্ছা ভাইয়া, এখানে কি লবণটা কিভাবে তৈরি করেন আপনারা? এখানে যখন ওইখানে পলিথিনটা বিছাইছি, ওইখানে পানি আছে না, পানি এটা লবণ হয়ে যাবে, তো তাই জন্য লবণ হয়ে এটা উঠে ফেলাবে। আচ্ছা, এটা টাল মারিয়ে দিতে হবে। এর পরে আবার পলিথিনটা ওইখানে বিছাইতে হবে মাটিতে। আচ্ছা, ওই পচা জমিন আছে না, এখান থেকে পানি আসে, পানি আইনা ওরা আবার এখানে দিতে হবে। আচ্ছা, পলিথিন দিতে হবে, দিলে দুই দিন বা 2.5 দিনের মধ্যে এটা আবার লবণ হয়ে যায়। আচ্ছা, এটা গরমের যখন তাপ পড়ছে তখন লবণ তাড়াতাড়ি উঠতেছে। বুঝতে পারছি। তাহলে এই লবণ এবার কি করবে তারা? এই যে তাল মেরে রাখছে যে, এই লবণটা এবার কি বাজারে কিভাবে বিক্রি করবে? বাজারে বিক্রি করবে না, ওরা এই চিটাং থেকে, ঢাকা থেকে পার্টি এসে, আচ্ছা, এখান থেকে কিনা ওই যে বড় বড় ট্রাক আছে না, লেবারের ট্রাকে উঠাইয়া দিয়া 500 সমান করে এখান ট্রাকে লুট করে ওরা চালানো। আচ্ছা, এরপর ওরা প্রসেসিং করে সারা বাংলাদেশে খাওয়ার জন্য এনে দিবে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে তো অনেক লবণ চাষী আছে। অনেক লবণ চাষী আছে, এটা বড় ব্যবসা। ওকে, ধন্যবাদ। আসলে টেকনাফের মাটি লবণাক্ত হওয়ায় এখানকার জমিতে ফসল ফলানোর জন্য অনুপযুক্ত, তাই এসব জমিতে লবণ চাষ করা হয়। টেকনাফের যত দূরে চোখ যায় শুধু লবণ চাষীদের লবণ চাষ চলছে। দেখুন এখানে লবণ ঢিবি করা আছে, সেগুলো একটা ফ্রেশ একদম ন্যাচারাল লবণ সমুদ্রের পানি আটকে রেখে তারা, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লবণ তৈরি হবে, সমুদ্রের পানি তারা আটকে রেখেছে, তো 2-1 দিনের ভিতরেই, মেবি 2 দিনও লাগবে না, একদিনে এগুলো শুকায়ে লবণ তৈরি হয়ে যাবে। আর এইভাবে ঢিবি করবে এবং এইভাবে এখান থেকেই প্রতি বছর কয়েকশো মেট্রিক টন লবণ সারা বাংলাদেশ সহ বিদেশে রপ্তানি হচ্ছে। সো এটা একটা সত্যি একটা ইউনিক ব্যাপার যেটা অন্য কোথাও খুঁজে পাবে না। সমুদ্রের পানি আটকে রেখে কয়েকশো বিঘা জমিতে উৎপাদন করা হয় এই লবণ। পরবর্তীতে এসব লবণ প্রসেসিং করে সারা বাংলাদেশ সহ বিশ্বেও রপ্তানি হচ্ছে এই টেকনাফের লবণ।